পাওয়ারটেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শিখুন কোর্সের আজ 11তম ভিডিও। এর আগের ভিডিও থেকে আপনারা জেনেছেন বাসাবাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ কিভাবে নিতে হয় তার পদ্ধতি সম্পর্কে। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়, কি দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়, কোথায় বিদ্যুৎ তৈরি করা হয় এবং তেল, গ্যাস, পানি, কয়লা ও বিভিন্ন জ্বালানি থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে জানাবো কি দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। বিদ্যুৎ তৈরি করা হয় জেনারেটর দিয়ে, তবে জেনারেটরকে ঘোরানোর জন্য বিভিন্ন উপায় অবলম্বন করা হয় এবং কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় তেল, গ্যাস, পানি, কয়লা, বায়ু, তাপ ইত্যাদি। সরাসরি তেল, গ্যাস, পানি, কয়লা দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায় না। সূর্যের আলো থেকেও এক প্রকার বিদ্যুৎ তৈরি করা হয়, তার নাম সৌর বিদ্যুৎ। এখন জানাবো কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়। 1800 শতাব্দীর প্রথম দিকে মানুষ বুঝতে পারে যে চুম্বকীয় শক্তি ও ইলেকট্রিসিটি একই সূত্রে গাঁথা। ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে 1820 থেকে 1830 দশকে প্রথম বিদ্যুৎ উৎপাদনের বুনিয়াদী তথ্য আবিষ্কার করেন। তার আবিষ্কৃত সেই প্রাথমিক তত্ত্বের উপর ভিত্তি করেই আজও বিদ্যুৎ উৎপাদিত হয়ে আসছে। যখন কোনো একটি চুম্বক বিদ্যুৎ পরিবাহী পদার্থের কাছে আনা নেয়া করা হয়, তখন ওই পদার্থে থাকা মুক্ত ইলেকট্রন সমূহের প্রবাহ সৃষ্টি হয়, আর কোনো একটি পদার্থে থাকা মুক্ত ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ বলে। চুম্বকটিকে সবসময় এইভাবে নেওয়া আনা করা সম্ভব নয়, তাই এর ডিজাইনে পরিবর্তন আনা হয়। এই অ্যানিমেশনটি লক্ষ্য করুন। দুটি বিপরীতমুখী চুম্বক এবং কেন্দ্রে একটি তামা তৈরি কয়েল স্থাপন করা হয়েছে। কয়েলটিকে ঘোরানোর জন্য একটি হাতল ব্যবহার করা হয়েছে এবং কয়েলটিকে ঘোরালে কয়েল থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। পূর্বের চুম্বক গতিশীল এবং কয়েল ছিল স্থির। এখন চুম্বক স্থির এবং কয়েল হয়েছে গতিশীল, অর্থাৎ চুম্বক ও কয়েল কাটাকাটি অবস্থায় যে কোনো একটি গতিশীল হলেই কয়েল থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। এই প্রসেসটি যে যন্ত্রের মাধ্যমে করা হয় সেটাই হচ্ছে জেনারেটর। এখন আমরা এই কয়েলটিকে হাত দিয়ে ঘোরাতে পারি, আবার পানির স্রোত কাজে লাগিয়ে টারবাইনের মাধ্যমে ঘোরাতে পারি, তখন এটাকে বলা হবে পানি বিদ্যুৎ। তাপের মাধ্যমে পানি গরম করে স্টিম টারবাইনের মাধ্যমে ঘোরাতে পারি, তখন এটাকে বলা হবে তাপ বিদ্যুৎ। বায়ুর মাধ্যমে বায়ু টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারলে সেটাকে বলা হবে বায়ু বিদ্যুৎ। ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে ঘোরালে ডিজেল বিদ্যুৎ। গ্যাস চালিত ইঞ্জিন দিয়ে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে গ্যাস বিদ্যুৎ। ইউরেনিয়ামের মাধ্যমে ঘোরালে পারমাণবিক বিদ্যুৎ। অর্থাৎ বিভিন্ন শক্তির মাধ্যমে আমরা এই কয়েলকে ঘোরাতে পারি। যেভাবে ঘোরাই না কেন, কয়েলটিকে ঘোরাতে পারলেই বিদ্যুৎ উৎপাদন হবে। এবার জানাবো কোথায় বিদ্যুৎ তৈরি করা হয়। বিদ্যুৎ তৈরি করা হয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে সংক্ষেপে বিদ্যুৎ কেন্দ্র বা পাওয়ার স্টেশন বা পাওয়ার জেনারেটিং স্টেশন বা পাওয়ার প্ল্যান্ট বা পাওয়ার হাউস বলা হয়। পাওয়ার স্টেশনের মূল কেন্দ্রবিন্দুতে থাকে জেনারেটর নামের এক ধরনের ঘূর্ণায়মান যন্ত্র, যা পরিবাহক ও চুম্বক ক্ষেত্রের মাঝে পারস্পরিক গতি সৃষ্টির মাধ্যমে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। কী ধরনের জেনারেটর ব্যবহৃত হবে তা শক্তির উৎসের উপর নির্ভর করে। এবার জানাবো পানি দিয়ে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়। পানি দিয়ে সরাসরি বিদ্যুৎ তৈরি করা যায় না, তবে পানির স্রোতের ধারা কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়। পানি বিদ্যুৎ তৈরি করতে গেলে প্রাথমিক পর্যায়ে প্রয়োজন একটি বিশাল আকারের নদী, যেখানে প্রায় সারা বছর পানির অভাব থাকবে না, কারণ পানি বিদ্যুতের প্রধান কাঁচামাল হলো পানি। বিশাল আকারের পানিকে পানি বিদ্যুৎ তৈরির কাজে লাগানোর জন্য বেশিরভাগ ক্ষেত্রে বাঁধ দিয়ে আটকে রাখা হয়। এর ফলে সারা বছর পানির যোগান থাকে ও প্রয়োজন মতো পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা সহজ হয়। বিশাল আকার সঞ্চিত পানিকে একটি সরু পাইপের মধ্যে দিয়ে প্রচণ্ড গতি সম্পূর্ণ অবস্থায় বেরোনোর মতো একটি রাস্তা দেওয়া হয়। নদীর এক পাশ থেকে অন্য পাশে আসতে পারে, আর এই জায়গাতে বসানো থাকে বিশাল আকার টারবাইন। এই টারবাইনে অনেক বড় বড় প্লেট বসানো থাকে, যে প্লেটে পানির গতি চাপ দিলে পুরো টারবাইনটি প্রবল জোরে ঘুরতে থাকে। টারবাইনের শেফটের সাথে জেনারেটর জোড়াত লাগানো থাকার ফলে টারবাইন ঘোরার সাথে সাথে প্রচণ্ড গতিতে জেনারেটরের আর্মেচারও ঘোরে, ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। এভাবে পানির স্রোত বা শক্তি কাজে লাগিয়ে পানি বিদ্যুৎ তৈরি করা হয়। আমাদের দেশে একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, যেটা চট্টগ্রামে অবস্থিত।
তাপবিদ্যুৎ কিভাবে তৈরি করা হয়? কয়লা, তেল, গ্যাস এবং বিভিন্ন জ্বালানির মাধ্যমে যে বিদ্যুৎ তৈরি করা হয় তাকে তাপবিদ্যুৎ বলে। কয়লা দিয়ে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়? আসলে কয়লা দিয়েও সরাসরি বিদ্যুৎ তৈরি করা যায় না, কিছু উপায় অবলম্বন করতে হয়। কয়লা দিয়ে বিদ্যুৎ তৈরি করার প্রসেসটা হচ্ছে এমন: প্রথমে কয়লার বড় বড় টুকরোগুলোকে একটি মেশিনের সাহায্যে পাউডারের মতো গুঁড়ো করা হয়। এরপরে এই কয়লার গুঁড়োগুলোকে বয়লারের মেশিনে পাঠানো হয়, যেখানে সবসময় আগুন জ্বলছে। আগুনটাকে ক্রমাগত জ্বালিয়ে রাখার জন্যই এই কয়লা ব্যবহার করা হয়। বয়লারের মধ্যে উপরে সরু সরু পাইপের মধ্যে পানি থাকে, আর বয়লারের প্রধান কাজ হলো এর ভেতরে থাকা পানিটাকে গরম করে বাষ্পে পরিণত করা বা স্টিম তৈরি করা। পাওয়ার প্ল্যান্টের অন্য জায়গায় সেট আপ করা থাকে টারবাইন, তার সাথে জোড়া লাগানো থাকে জেনারেটর। এরপর বয়লার থেকে যে বাষ্প বা স্টিম তৈরি হয়েছে সেটাকে এই টারবাইনের ভেতর খুব প্রেসার সহকারে প্রয়োগ করা হয়, যার ফলে টারবাইনটা খুব দ্রুত গতিতে ঘুরতে থাকে। এর সাথে জেনারেটরের শেপ জোড়া লাগানো থাকার কারণে জেনারেটরের আর্মেচারও ঘোরে, ফলে জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এভাবে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আমাদের দেশে বর্তমানে 3টি তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সেগুলো হচ্ছে বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এবং পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এছাড়াও আরও 10টি তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ চলতেছে। ন্যাচারাল গ্যাস দিয়ে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়? ন্যাচারাল গ্যাস দিয়ে দুইটি পদ্ধতি বিদ্যুৎ তৈরি করা যায়। একটি হচ্ছে গ্যাস দিয়ে স্টিম তৈরি করার মাধ্যমে, আরেকটি হচ্ছে গ্যাস চালিত ইঞ্জিনের মাধ্যমে জেনারেটর চালিয়ে। গ্যাস দিয়ে স্টিম তৈরি করার পদ্ধতি হচ্ছে সেম কয়লা দিয়ে বিদ্যুৎ তৈরি করার মতো। এখানেও প্রথমে গ্যাস দিয়ে বয়লারের মধ্যে আগুন জ্বালানো হয় এবং বয়লারের মধ্যে থাকা পানিকে গরম করে বাষ্পে পরিণত করা হয় এবং স্টিম তৈরি করা হয়। এই স্টিম দিয়ে স্টিম টারবাইন ঘোরানো হয়, ফলে টারবাইনের সাথে জোড়া লাগানো জেনারেটরের থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর গ্যাস চালিত ইঞ্জিনের সাথে জেনারেটর জোড়া দেওয়া থাকে বলে ইঞ্জিন চালু হওয়ার সাথে সাথে জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এটা হচ্ছে গ্যাস চালিত ইঞ্জিন আর এটা হচ্ছে জেনারেটর। যখন ইঞ্জিনটি চালু করা হয় তখন ইঞ্জিনটি ঘুরতে থাকে এবং এর সাথে জেনারেটরের সংযোগ দেওয়া থাকে বলে জেনারেটরের আর্মেচারও ঘুরতে থাকে, ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। ডিজেল দিয়ে কীভাবে বিদ্যুৎ তৈরি করা হয়? ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্টে ডিজেলকে জ্বালানি হিসেবে ব্যবহার করে ইঞ্জিনের সাহায্যে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়। সেই শক্তি দিয়ে জেনারেটরকে ঘোরানো হয়, ফলে জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে নিরাপদে ইলেকট্রিক্যাল কাজ করা যায়, ইলেকট্রিশিয়ান পিপিই কি, ইলেকট্রিক্যাল কাজের নিজের নিরাপত্তা ও কাজের নিরাপত্তা, নিরাপদে ইলেকট্রিক্যাল কাজ করতে হলে কি কি সতর্কতা অবলম্বন করতে হয়, এবং ইলেকট্রিক্যাল কাজে কোনো ব্যক্তির দুর্ঘটনা হলে প্রাথমিক চিকিৎসা কীভাবে করতে হয়, এইসব বিষয়ে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।